দীপজল সাহেব ভোট নিয়ে ভোটারদের সাথে টাকা নিয়ে লেনদেন করেছে এগুলো কেন? এটা আপনারাও মেবি শুনেছেন ভয়ে যে অবশ্য এটা সবাই শুনেছে। এবং গতকালকে একটা ভয়েস, গতকাল রাতে আমি একটা ভয়েস দেখেছি, সেখানে বলতেছে যে তুই বল আমার হাত কত লম্বা। বাট এটা আমরা যতটুকু ইউটিউবে শুনেছি ভয়ে যে নিপুণ কথা বলেছেন। আর যেটা হলো আমাদের দীপজল ভাই, সে কিন্তু আপনার পাশ করে এসেছে। হ্যাঁ, 16 ভোটে সে পাশ করে সম্মানভাবে তাকে নিপুণ আপু মালা পরিয়েছেন এবং সেখানে কিন্তু নিপুণ আপু বলেছেন যে আমি কখনোই কল্পনা করিনি আমি এত ভোট পাবো। আমি ভেবেছিলাম দীপজল ভাইয়ের কাছে আমি 50টি ভোটও পাবো না। বলেছো তো, তাই না? তো সেখানে সেই 20 তারিখ সকালবেলাও কিন্তু আপনারাই ছিলেন, অনেকেই আপনারা ছিলেন যারা এখনো আছে সেটা, যে নিপুণ আপু কি বলেছিলেন এবং লাস্টে সে জয়ের মালা পরিয়ে দিয়েছেন দীপজল ভাই মিশাবার গলায়। আবার তারা রিপিট করে তাকে আবার সম্মান করেছেন যে আজ থেকে, এবং ওখানে এক হাত নিয়ে কথা, মানে সবার হাত ধরে আজ থেকে আমরা সবাই এক। সেখানে কিন্তু নিপুণের হাতটাও ছিল, তাই না? হ্যাঁ, মিলেমিশে কাজ করব। তো যে রিটে আমরা দেখলাম, সেখানে দেখলাম যে দীপজল সাহেব নাকি টাকা লেনদেন করে ভয় ভিত্তিক দেখিয়ে বিভিন্ন রেচুটে নিয়ে এবং ডাইরেক্ট নাম বলা হয়েছে যে মধুমতি মডেল টাউনে সাভারে, সেখানে নিয়ে আর্টিস্টদেরকে টাকার প্রবণতা দেখিয়েছে, ভয় দেখাইছে। আসলে তো এরকম কিছুই হয়নি। আমরা তো টাকার জন্য লড়িনি ভাই, দীপজল ভাইকে আমরা নিজেরা এনেছি যে ভাইয়া আপনি দাঁড়ান। আমরা তো অনেককেই তো দেখলাম শিল্পীদের জন্য এটা করবে, ওটা করবে, এই করবে, সেই করবে, অনেক কিছু বলেছেন। গত ইলেকশনটা আমি বলি, আমি একটু ব্যাগে যেয়ে বলি এই কারণে, না ওটা না, আমি গত ব্যাক করব যে নিপুণ সাহেব কিন্তু গতবার কিন্তু আমরা সবাই কিন্তু নিপুণের পক্ষেই ছিলাম। হ্যাঁ, আর সেই পক্ষবাদীর একজন মানুষের জন্য আমি ওখানে গিয়েছিলাম। নাইলে কিন্তু আমি এর আগের বারও জায়েদ ভাই, তার আগে তোমার সাকিব ভাইয়া, আমাকে কিন্তু সাকিব ভাইয়াই মাঝখানে আমি অনেক বছর ছিলাম না, পরে আমি আসার পর কিন্তু সাকিব ভাই আমাকে ভোটার বানাইছে। অমিত ভাই ছিলেন তখন সেক্রেটারি। তো যাই হোক, গত ইলেকশনটা জেসমিন আপু আমাকে যখন বলল যে যেহেতু আমি নিপুণ আপুর প্যানেল থেকে দাঁড়াচ্ছি, তুই আমাদের পক্ষে আয়। জেসমিন আপুর একটি কথায়, হয়তো আজকে আমি ভুল করেছি সেটা হয়তো জানি না, বাট কাউকে সাপোর্ট করা ভুল না, কিন্তু কেউ যদি অন্যায় করে সেটা ভুল। আমি সাপোর্ট গত বছর নিপুণকে করেছি, আমার ভালো লেগেছিল। এবার আমার ভালো লাগেনি বলে আমি সেখান থেকে চলে আসছি, আমি দীপজল ভাইকে সাপোর্ট করছি। এটা এটা সম্পূর্ণ আমার ব্যক্তি স্বাধীনতা। তো আপনারা এটাও জানেন যে আমি আগে দীপজল ভাইয়ের এখান থেকে দুটো কথা বলে আসি, যে দীপজল ভাইকে যে রিটটা দিয়েছেন সেখানে তার আইনজীবী বলেছেন যে দীপজল সাহেব ভোট নিয়ে ভোটারদের সাথে টাকা নিয়ে লেনদেন করেছে এগুলো কেন? গতবারও সেম জিনিসটা আপনি জায়েদ খানের সাথে করেছেন। জায়েদ খান টাকা দিয়ে এই করে সেই করে করেছেন। কিন্তু এখন আমি যদি বলি নিপুণ আপু, গতবার তো আমি আপনার প্যানেলে ছিলাম, আপনি কি কি করেছেন সেটা তো আমি নিজে দেখেছি, আমার চোখে দেখেছি। এই চোখ দুটো তো মিথ্যে না, আমি মানুষটাও মিথ্যে না। আমি তো এখনো সুষ্ঠুভাবে দাঁড়িয়ে আছি, সুস্থভাবে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে। তো আপনি তো যেমন গতবার তো আমি ওই জায়েদ ভাইয়ের প্যানেলে যাইনি, তাদের প্যানেলে কি হয়েছে আমি জানি না, বাট আপনার প্যানেলে কি হয়েছে সেটা আমি জানি। আমি তো বলেছি সে বারবার টাকা নিয়ে মামলা করছে, এটাই তো নাকি? আপনারা বলেন, আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, আপনারা একটু বলেন। সে কিন্তু বারবার সেই একই জিনিস নিয়ে কাজ করতেছে। গতবার করেছে জায়েদ খানের সাথে, সে ভোটের জন্য টাকা দিয়েছে সবাইকে, সেটা নিয়ে রিট করে মামলা করে অবৈধভাবে 2 বছর এই চেয়ারে ছিলেন সে অবৈধভাবে, কারণ গতবারে কিন্তু জায়েদ খানই জিতেছিল। সে পাশ করেনি। সে গায়ের জোরে হোক, কার জোরে হোক, কোন লম্বা হাত হোক, কারো না কারো ই তো আছেই, তার পিছনে ব্যাকিং আছে, নাইলে সে এটা করতে পারে। হ্যাঁ, সে হাতটা বললাম না, সে হাতটা তো আপনারা জানতে পারবেন, টুডে অ্যান্ড টুমোরো জানতে পারবেন। হ্যাঁ, তা ভাই ওই দীপজল ভাইকে কালকে কি বলছে, তুই বল আমার হাত, আমি কোন হাত, আমার হাত লম্বা কারে দিয়ে করতেছি তুই বল। দীপজল সাহেবকে যদি বলতে পারে তুই বল, তাহলে অবশ্যই তার হাত আছে। দীপজল সাহেবের মতো একজন স্বনামধন্য
মানুষকে যদি সে এই ধরনের কথা বলতে পারে, আমি তো একটা পুঁটি মাছ ভাই, তাই না নাকি? আবার অনেকে বলতেছে ভুয়া বউ, ওই দেন পাশ দিয়ে বইলা যাইতেছে। হ্যাঁ, তো আমার কথা হলো যে যেমন গতবার আমি একদম খুলে বলি, তার জন্য যদি আমার জেল হয়, ফাঁস হয়, বা আমাকে নিপুণাপু ক্ষতিও করে, বা আমার রাস্তাঘাটে বিপদ করে, বা আমাকে মাস্তান দিয়ে সন্ত্রাস দিয়ে উঠাই নিয়ে যায়, আমাকে গুম করে দেয়, আমি একদম এই ক্যামেরার সামনে এটা বলতেছি। গতবার তো সে টাকার খেলা দেখাইছে, তারপরও তো সে জিততে পারে না। হ্যাঁ, গতবার কি সে টাকা দেয়নি? সে ওই যে আমি বলি এই যে কি কমপ্লেক্সটা ওটা, এই যে এখন কি বলবো, সে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বিল্ডিংটার যে ওখানে হাতির ঝিলে, হ্যাঁ, পুলিশ ওই হাতির ঝিলের ওখানে পুলিশ ইর পাশে যে বিল্ডিংটা, সেখানে নিপুণাপু তো কম তামাশা দেখায় না। পুলিশ প্লাজা না, এটা হলো মধুবাগের পাশে, গত বছরে মধুবাগের পাশে গেলাম। হ্যাঁ, তো লাস্টের দিক দিয়ে যে সে যে আমি না অবাক হয়ে গেছি যে কি রে ভাই, এগুলা কি করতেছে? মানে আপনার বস্তার মধ্যে টাকার বান্ডিল, সেগুলো প্যাকিং করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। কিন্তু গতবার কে আমাকে আপনারা ডেকেছিলেন সাক্ষাৎকারের জন্য কেউ, বা আর কেউ আসছিল আমার সামনে সাক্ষাৎকারের জন্য, বা যে জায়েদ খানকে মামলা দিয়েছে, তখন তো আপনারা কেউ আসেন না ওই প্রশ্নটার সময়। তখন আসলে হয়তো বলতাম, এখন আপনারা আসছেন বলে বলেছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপনারা আগে কেন বলেন না টাকার ব্যাপারটা, আগে জিজ্ঞেস করেন না? বলিনি। ওই প্যাকেট পেয়েছিলেন আপনিও? কার? আমি তো দলের, আমি প্যাকেট দিয়ে কি করব? কই আমি তো দীপজলার প্যানেলে, কই আমি তো বলতে পারবো ইফতার ছাড়া আমরা তো দীপজলবার কাছ থেকে কিছু পাইনি। শুনেন, একটি মাস আল্লাহর নেয়ামতের মাস, 30টা দিন ইফতার করানো সবাই পারে? এটা দীপজল সাহেব করিয়েছেন, কারণ সে ভেবেছিল যে আমি তো প্রতি বছরের ইফতার পার্টিটা আমি আমার এলাকায়, তার এলাকায় সে দেয় 200, 250, 500 মানুষকে সে খাওয়ায়। তাইলে এইবার আমি যেহেতু আমার ইলেকশনে চলে আসছে, এইবার ইফতারটা আমি